সকালবেলা কোনো কাজ নাই কর্ম নাই সারাদিন ভাড়া টোটো করে খালি ঘুরে ঘুরে বেড়ায় না এ বাড়ি যাও ও বাড়ি যা নবাবের ঝি ফকিনের ঘর থেকে নিয়ে আসছি ভালো লাগতেছে না এই সংসারে এসা এই এত বেলা পর্যন্ত নাকে তেল দিয়ে ঘুমাস না তাড়াতাড়ি উঠ যা আমার পোলা কাজে যাবো যা রান্না কর নাস্তা তৈরি কর আম্মা আমার শরীর আজকে অসুস্থ রাত্রে থেকে আমার শরীরটা খারাপ লাগতেছে কিছু কইলে কামের কথা কইলে এখানে ব্যথা ওখানে ব্যথা এখানে ব্যথা সর্দি কাশি এত ঢংকে ওই ঢং দেখাবি ওই যে কি জানি কয় ও অত তো আমার মনে থাকবে না আমি তো সেই 70 দশকের মানুষ আমার এত মনে থাকে না ওই যে বাপের বাড়ি তো কিছু খাওয়াই নাই না খাওয়া মনে কর পুষ্টি নাই শরীরে ক্যালসিয়াম নাই আর ঢং করে করে বেড়াস না ঢং চলবে না এখানে যথেষ্ট পরিমাণে তোরে খাই এই শোন ওই যে সারাদিন ভরা কি জানো এই যে মোবাইল দেখিস মোবাইল দেখিস না কি জানো জায়গার নাম এই তুই ভালো করতে পারবি এই নবাবের উঠ 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 নবাবের ঝি এই যা এখন রান্না ঘরে যা রান্না কর আর আমার ওই যে পোলা কামে যাইবো যাস না কেন কি হলো ঢং দেখ এই কোন ঘরে ঢুকিস ও ঠিকই আছে ইদানিং চোখটা তো কম দেখি এই এরে নিয়ে আইসা আমার একবার পাগল হওয়ার অবস্থা কান্দম না যেভাবে দোয়া উঠতেছে আমি তোর জমিদারের বেটি না যে গ্যাস রান্না করছি ঠিক কইছো এখন প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস আছে দেখি আজকে একটা গ্যাসের ব্যবস্থা নিয়ে করতে পারি যাও হাত মুখ ধুয়ে আসো আমি ভাত বাড়তেছি আচ্ছা ঠিক আছে মামিমা কেমন আছেন ভালোই আছি তা বাবা কি মনে করে আসলা বোনটা দেখতে মন চাইতেছে তো অনেকদিন ধরে দেখি না তারপর মায়া বলতেছে যে যা বোনটা দেখা এই কারণে আইছি তো বোন সুমি কই ও তোমাদের কয়দিন পর পরই বোনটারে দেখতে মন চায় এই জন্যেই কোনো কাজ কর্মে মন বসে না সংসারে খালি অশান্তি আচ্ছা তুমি কও নিজের সংসারে কাজ না করলে চলবে আচ্ছা ঠিক আছে ছোট মানুষ তো তাই এমন করে আপনি কোনো টেনশন করেন না আমি আইছি যেহেতু বুঝায় কইয়া যাবো ও ছোট মানুষ ফিটার খায় না তো বিয়া দিছো কেন হাতে কি আমার কাছে নারকেল তেরটা কেন আসলে মামিমা আমার কাছে 3টা নারিকেল দিয়েছি আসার সময় বড় বোনের একটা দিয়ে আইছি আর ছোট বোনটার লাগে একটা নিয়ে আইছি আত্মীয় বাড়ি আসলে কেউ একটা নারকেল নিয়ে আসে ছোট লোকের মতো ব্যবহার কোন সময় আইছো আইলো আর একটা ভাইজান তুমি কেমন আছো হ আমি ভালো আছি আয়ো ঘরে আয়ো ভাইজান বাড়িতে আব্বা আম্মা আর সবাই কেমন আছে হ বাড়ির সবাই তো ভালোই আছে কিন্তু বাড়িতে এসে যা দেখলাম তুই মনে বেশি একটা ভালো নয় কি কো ভাইজান কি দেখে তোমার মনে হইলো যে আমি খুব একটা ভালো নাই আচ্ছা মা কি তোর সাথে এখন আগের মতো ব্যবহার করে আরে ভাইজান কি যে কো মা একলা মানুষ সব নিয়ে মেজাজটা একটু খিটখিটে আর মুরব্বী মানুষ কি কইলো না কইলো এত কিছু তো আর দৌড়ন যাবে উনি তো আমার নিজের মায়ের মতোই হ তা তো ঠিকই মারে কখনো কষ্ট দিস না যদিও দু এক কথা কয় তুই মুখের উপর কথা বলিস না ভাইজান তুমি যে কি কও আব্বা আম্মা কি আমার এই দেশি আইছে বাড়িতে মা রাইকা মা পাইছি ওনার সাথে কি কথা কওয়ার লাগিয়া আর আমার শাশুড়ি অনেক ভালো মানুষ আমার অনেক আদর যত্ন করে এনে তো মায়ের অভাব বুঝতেই পারি নাই তা তো বুঝতেই পারছি কতটুকু আদর করে
তারপরও একটা জিনিস মনে রাখবি যে কষ্টের পরও সুখ আছে। মামি মা তো সবসময় থাকবো না, যতদিন বাইসে থাকে খেজমত যত্ন কইরা দিস। তারপরে এই বাড়ির সবকিছু তো তুইও তো একদিন মামি মার মতো এই বাড়ির বড় হইবি, সবকিছু তোরই থাকবে। আরে ভাই ও তো চিন্তা ভাবনা করো না, জানো না তোমার বোনটা যে কেমন। আর মা আব্বারে কইও আমি ভালোই আছি, কোনো চিন্তা না করতো। আচ্ছা জামাই কই? জামাইটা তো দেখতেছি না, আমি চলে যাবো, আমি আর থাকবো না। না বাজার খাওয়া দাওয়া কইরা পরে যাইবা, খেতে গেছে মনে হয় আইতাছে। আচ্ছা আমার তো মনে করো জানোসই তো আমার কাম কাজ থাকে বাড়িতে। বউ বউ এই জামাই মনে হয় আইছে, ডাকতেছে। আচ্ছা আমি যাই, তুমি বসো। আচ্ছা এই বউ কি হয়েছে রে বাবা? মা ওই যে আমার কেন্দ্র খেটটা আছে না, হ্যাঁ আজকে কামলা রয়েছে 4-5 জন, আর এটা একটু সারটা দেওয়া লাগবো তো, মানে দেখে এলাম আর নাস্তা বাড়ি দিলাম। ভালো করছিস, কাজকর্ম তো ভালোই হচ্ছে। হ্যাঁ। তো বউ বউ করে চিল্লাতেছিস কেন? তুই জানিস না বউরে ডাইকা কোনোদিন পাস নাই? তুই বউ ডাকলে কি পাবি? বউয়ের ধান্দায় বউ থাকে, কোনো কাজকর্মে কোনো কিছুই মন বসে না। তুই তো জানিসই ওই বউ কেমন। ওই যে দেখ ভাই আসছে, ভাইয়ের আদর যত্ন সেবা নিয়ে বসছে, দুর্নাম নিয়ে বসছে। আচ্ছা থাক মা। ওই যে আসছে নবাবী। তুমি আইছো? হ্যাঁ হাত মুখ দাও, আমি ঘরেই আসছিলাম, সবাই মিলে একসাথে খাবো, ভাইজান আইছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক তো থাকবোই, আমি তো এবারের কেউ না। ওই যে পুরানো আসবাবপত্র মতো আমার মনে কর যে বাতিল হয়ে গেছে। আরে মা কি যে কও, তুমিই তো এবারের সব। ছোট্ট সময় যখন বাবা মারা গেছে তখন তো তুমি আমারে লালন পালন করে এতটুকু বড় করছো। এই সহায় সম্পত্তি যা কিছু আছে সবই তো তোমার অবদান, আর যা আছে সবই তো তোমার। মা তুমি এবারে কেউ না, এটা তুমি কেমনে কইলা মা? হ্যাঁ চলো আমরা আজকে এর ভাই যখন আইছে আমরা একসাথে বইয়া সবাই একসাথে নাস্তা খাই। হ্যাঁ সেটাই যদি বুঝতি তাইলে চাকা আমি খাইতাম না, আমার ক্ষুধা নাই। তোদের কথা শুনে আমার পেট ভরে গেছে। মা শোনো শোনো, তুমি রাগ করলে আমিও খাইতাম না। মা না খালি না খালি, যা খাগা, গেলাম গা। কি হইছে মা? আমি তো কইতে পারি না, মা এমন করতেছে কেন? মা তো এইভাবে রাগারাগি করার কথা না, তুমি কিছু কইছো মারে? আমি কি কইমো, মার সাথে কি আমি বেশি কোনো কিছু কই? আচ্ছা ঠিক আছে চলো দেখি মাইরে বুঝাইতেছি আমি। বাড়ি ঘরগুলি ময়লা, ঝাড় ঝাঁটা দেয় না। এই গরু গরু গাই খানা পানি দেয় না কেন? গরু তাই তো বলি, গরু এরকম হামলাইতেছে কেন? সে কখন থেকে আমি একটু শুইছি, শুয়ে তার শান্তি নাই। এই যে হামলানি শুরু করছে তারপর মতো না, পেটটা পড়ে রয়েছে। কই গেলা? এবে নবাব জাদি পরে গেছেন আপনি? আসেন, ভালো করে তো কথা ডাকলাম, কানের মধ্যে ঢুকলো না তাই না? আসেন একটু আসেন, আসেন আসেন। এগুলি কি অবস্থায় দেখেন তো, দেখেন দেখেন জমিদারের বিটি। এই যে এক ফোঁটা পানি নাই, এক ফোঁটা ফেনা পানি দেন নাই, আমার গরুটার পেটটা পড়ে রয়েছে। হ্যাঁ দেন নাই তো পানি তাই না? আপনার কি গায়ে লাগে না? এই যে আমার বেটা এই চড়ার মধ্যে যায়া সারাটা দিন খাটতে 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 শুকাইয়া গেল, গায়ের চামড়া গুলি রোদে পুইরা কালো হয়ে গেল। আপনি এটা চোখে পারে না? হ্যাঁ নবাব দাদি পানি দেন, এখানে পানি দেন, যান যান পানি আনেন, যান যান পানি আনেন। থাক দেখ তো কি অবস্থা। দাঁড়া দাঁড়া আমার কালু সোনা, এই যে তোকে পানি এনে দিতেছে। নবাব জাদিরে হুকুম করছি এখনই আইবো, আর তুই খাবি আর দুধ দিবি। আমি কবজি ডুবাইয়া খামু, ওরে দিতাম না, ওই হারাম জাদিরে দিতাম না। ওই কাজ তো করবোই না, খালি মেকআপ মাইরা 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 ঘুরে বেড়াবো। আমার বেটাটা খালি ভুলায় ভুলায় রাখে। ইদানিং আমার বেটাটা কেমন যেন আমার সাথে চটাং চটাং কথা কয়। এই কি যে মন্ত্র কান মন্ত্র দিতেছে তা আল্লাহ জানে। এই যে উঠানটা কি ময়লার ময়লা হয়ে রয়েছে, উঠানটা ঝাড়ু দেয় না, আর একটা কাজেও গায়ে লাগে না। মানে পাড়া দেওয়া যায় না, একজন মানুষ বাড়ির মধ্যে এসে পাড়া দিতে পারবে না। কি আর হবে? এই যে উঠানের মধ্যে কি অবস্থা, একজন মানুষ আসলে বাড়ির মধ্যে পাড়া দিতে পারবে না। আরে আরে তুমি, আমি আইতে আইতে পাগল হয়ে গেছো গা। ও
তো জমিদারের ব্যাগটা তাই না? ও বউরে কি নিয়ে আসছি বসা বসা খাওয়ানোর জন্য? থাক মা, আমি তো করতাছি, আমি কাজ করতাছি না। আর তোমার বৌমা তো এই বাড়িতে নতুন আইছে, নতুন নতুন যদি এত সুট দাও তাইলে তুই তো না। হ্যাঁ, তোমারে বিয়া করে নিয়ে আসছি না বৌমারে শুয়ে শুয়ে খাওয়ানোর জন্য। আর আমি এই যে কষ্ট করে মরবো আর তুই কষ্ট করে মরবি। জমিদারের বেটা আসছে। মা শোনো, শোনো, তুমি আস্তে আস্তে তারা মানায় নাও। সেও তো একদিন এই বাড়িতে বুড়া হইব, হইতো না মা? তুমি যদি আস্তে আস্তে কিছু না শিখাও তাহলে তো শিখতো না। এমনও যদি তুমি শটাং শটাং কথা কও তাহলে তো মা চলতো না। হ্যাঁ বেটা, এই জন্যই তো শিখাইতে লাগছি। তুই তো দৌড় পানে এসে কলসিটা কেড়ে নিয়ে এসে পানি দিয়ে দিলি কেন? ওর শেখা লাগবে না? আমি তো সেটাই বলি, উঠানগুলি ময়লা হয়ে রয়েছে, ঝাড়ু দেওয়া শিখুক, ওই পানি নিয়ে এসে শিখুক। কেন এগুলো পারে না? এগুলো সবাই পারে, বাইরে বাড়ির থেকে শিখে নাই। মা শোনো, 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 তারে তুমি রান্না বান্নার কাজ, উঠান উড়ার কাজ সব দাও, ঠিক আছে, সব করাও। কিন্তু কিছু কিছু কঠিন কাজ যেটা আমি পারি এটা তো হেরে দেওয়ার দরকার নেই মা, আমি করতেছি না। এই যে বেটা এদিকে আসো। তুমি এই যে সারাদিন রোদের মধ্যে এই যে মাঠের মধ্যে কাজ করবা, আর এই যে কাইলে এমনি আমার বেটাটা কাইলে আরো কাইলে হও, বুঝো নাই? আর চেহারা খান দেখছো আয়না দিয়া দিন দিন শুকায়া কি হইতাছাও? আচ্ছা মা। আর এই যে নবাবের বিটি, আমার মা বেটার কথা তোমার শোনা লাগবে কে? যাও কাম করো গিয়া। যাও তুমি যাও মা, শোনো, এগুলো তোমার চিল্লাচিল্লি করতো না। বন্ধের কাজ, বাড়ির কাজ, গরুর কাজ, এটা নিয়ে তোমার মাথায় ঢোকা লাগবে না। আমি সব করব। আর হ্যাঁ সাথে কেন লাগো? এত নতুন মানুষ, বাপ মা চাই রাইছি, তুমি তারে মেয়ের মতো আদর করে রাখো। উঠান ঝাড়ু দেওয়াও, রান্না বান্নার কাজ করাও, বিছনা গুছাও। আর কিছু কিছু কাজ আছে মা, কঠিন কাজগুলো তারা দিও না, কারণ কঠিন কাজগুলো তো আমি আছি মা। হয়েছে হয়েছে, থাক আর ছাপাই যাওয়া লাগবে না। তাহলে এক কাজ কর, সব কাজগুলো তুইও কর, চড়াইও করবি, বাড়িতেও করবি, সব কাজগুলো করবি। আচ্ছা আমি এখন যাই, তুই সব কাজগুলো কর। তুমি এখানে একা একা দাঁড়ায় রইছো? না এমনিতেই, এখানে বাতাস লাগতাছিল, ভালো লাগতাছে। তোমার মনটা কি খারাপ? আরে কই আমার মন খারাপ? হ আমি বুঝি, আমার কাছে কোনো কিছু লুকায়ও না। আসলে কি আমার মারা যে তোমার এইসব ধরনের কথাবার্তা বলে, এই কারণে তোমার মনটা খারাপ থাকে। আরে না, কি যে কও তুমি। আসলে উনি তো আমার নিজের মাই, মা তো বকতেই পারে। আমার মা আমি জানি, সে ভালো মন্দ সবকিছু আমার মা সম্পর্কে আমি জানি। তবু তো মা কি করুক, আমি তো আর কিছু কইতে পারি না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। না মা কি কইব, তুমি জানো না মায় অনেক ভালো মানুষ। তুমি যখন বাড়িতে না তাহ তখন মায় আমার মাথায় তেল দেয়, নিজের হাতে মাথা আশ্রয় দেয়, আমার অনেক ভালোবাসে। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। শুনো, এরপরেও আমি কিছুটা বুঝি, কিছুটা টের পাই, কিন্তু আমি মারা তো কিছু কই পারতাম না। আমি মনে করি তুমি আমার মার সাথে ঈর্ষা মিশা চললে, ঠিক মতো কাজ কাম করলে আমার মাটা অনেক আদর করবো তোমার। একদিন তো আমার মার জায়গায় তুমিও যাইবা, তখনই বুঝবা যে শাশুড়ি কি জিনিস। তোমার মা আমার মা, আমার মা তোমার মা। তুমি যখন আমার বাড়িতে আইছো, আমার মা কিন্তু তোমার নিজের মেয়ের মতো মাইনে নিচ্ছে। এরপরে কিছু কিছু সময় আছে, মা যদি তোমার রাগে একটা ধমক দেয়, একটা মারে, তুমি হাসি মুখে বরণ করো, কারণ তোমার তো মা। আমি কি মারে কোন কিছু বলছি না? মারে নিয়ে তোমার কাছে কিছু বলছি? না না, কম নাই তো, আমি কিছুটা আকার ইঙ্গিতে বুঝি। আরে না, মায় অনেক ভালো মানুষ। এই বাড়িতে আসার পরে মায়ের অভাব কি জিনিস বুঝতেই পারি নাই। মা আমারে খুব ভালোবাসে। আর অত চিন্তা করো না তো, আমার একটু বাড়ির জন্য মন খারাপ হয়েছিল, এই জন্য তুমি মনে করবা যে মায় আমারে কিছু কইছে দেখা। না, আসলে তোমার মাতা আমারই মা। একটা জিনিস বুঝো, আমাদের ছোট্ট সংসার, আমাদের সংসারে কিন্তু অন্য কোনো ঝামেলা নাই। আমরা সুখে শান্তিতে থাকবো। আমি সারাদিন বনে মাঠে বনে কাজ করুম, তোমরা বউ শাশুড়ি মিলা বাড়িটাকে সুন্দরটা গুছিয়ে রাখবা, তখনই আমার এই পরিশ্রমটা সার্থক হবে। আচ্ছা ঠিক আছে, চলো যাই, চলো বসে।
নবাব জাতি ওঠেন ওঠেন, খুব ঘুমাইছেন খুব ঘুমাইছেন। দেখি দেখি নবাব জাতি ঘুমায় এখন। এবার না আলহামদুলিল্লাহ ভালো ফসল হইব। প্রত্যেকটা ক্ষেতেই তোমার সার টার দেওয়া হয়েছে, বাসা হয়েছে, ধানেরও সুযোগ সুবিধা ভালো। তো মার কাছে কিছু টাকা লইয়া আমি একটু ঢাকা যাইতে হইব। আর তুমি সাবধানে থাকবা, সুন্দর করে চলবা, আর মার সাথে যাব। কিছে না কিছু হইছে না। দেখি হাত খুলো। আরে কিছু হইছে না তো। আমি কয়েকদিন ধরে দেখতাছি তুমি আমার সামনে আইলে খুসামুসি করো, কারণটা কি? আরে কিছু দেখি হইছে না। আমি কইছি দেখি, দেখাও হাতটা দেখাও। কি হইছে? আমি কইলাম তো কিছু হইছে। আমি কইছি তোমার হাতটা দেখাইতে, দেখাও হাত খোলো। আমি কিন্তু খোলো, হাত খোলো, হাত খোলো। কি ব্যাপার? আরে রান্না করতে যাইয়া পুইরা গেছি একটু। কি কও তুমি? রান্না করতে কি হাত ওই জায়গায় পুড়ে যা? তুমি একটা সত্যি কথা কইছো আমার কাছে। কি হইছে তোমার? কিছু হয় নাই। আমার মনে হইতাছে তুমি আমার কাছে কোনো কিছু লুকাইতেছো। তুমি সত্যি করে কও, হইছে কি তোমার? আরে না কিছু হইছে না। মা তোমার কিছু করছে? তুমি কও প্লিজ, আমার কিন্তু খুব কষ্ট লাগতেছে। কি হইছে তোমার? কও। আসলে নিজের মারে তো বাড়িতে ফেলাই আইছি, তোমার মারে মা মনে করতাম, কিন্তু মা আমারে কোনোদিন নিজের মেয়ে মনে করে নাই। কও কি তুমি? এই বাড়িতে আসার পর থেকে মা আমারে যেইভাবে না হয় ইচ্ছা মতো অপমান করছে, কিন্তু আমি মুখ বুঝে সব সহ্য করছি। মা তোমার উপরে এত অত্যাচার করে, তুমি তো আমার কাছে কোনোদিন কম নাই। ভাবছি সব একদিন ঠিক হয়ে যাইব, কিন্তু এটা বুঝি নাই যে দিন যাওয়ার সাথে সাথে যে অত্যাচারের মাত্রা বাইরে যাইব। দেখো, মা যে তোমার উপরে এত অত্যাচার করে, তুমি তো কোনোদিন আমার কাছে কম নি। আসলে ওরকম চিন্তা করি নাই আমি কোনোদিন। তোমার মায়ের আমার নিজের মায়ের থেকে কম দেই নাই। কালকে আমি একটু রান্না করতে যাই ঘুমাই গেছিলাম, অনেক কাজ করি তো, কিন্তু মা আমারে চুলা ধরে টাইম না খুরসুন পোড়া দিয়ে এনে শেখা দিছে, কিন্তু আমি তোমারে কিচ্ছু কই নাই, তুমি কষ্ট পাইবে বইলা। তোমার আমি আউশ করে বিয়া করে আনছি যে তুমি আমার মার সেবা যত্ন করবে। আর আমার ঘরে তো অন্য কোনো লোকও নাই। মা দিনের পর দিন তোমার উপরে এত অত্যাচার করছে, তুমি আমার কাছে জানাও নাই। আমার তো কষ্ট লাগতেছে। আমি আজকে মারে আমার দু একটা কথা জিজ্ঞাসা আছে, আজকে আমি মারে জিজ্ঞাসা। না না মারে তুমি কিছু করো না। না, কি কও তুমি? আজকে তোমার যে আঘাত দিছে, যে কষ্ট দিছে, মারে যদি আমি না জেগাই আরেকদিন এসের বড়টা করবে। না মারে কিচ্ছু শেখানো তো না, ভালো হয়ে যাবো আমি। না, সত্যিকার অর্থে যদি মা তোমার এই কাজটা করে থাকে, তাহলে মা এটা অন্যায় করছে। কারণ অন্যায়ের বিচার সবাই করতে জানে, করব না। মারে কোনো কিছু বলা লাগবো না, ভালো হয়ে যাবো। আর মা মুরব্বী মানুষ, না হয় করছে, কিছু হইব না। আমি তো তার মেয়ের মতো। থাকো তুমি। আরে না, যাও না তুমি, মারে কিচ্ছু করো না। ছাড়ো তুমি। আমি তোমার অন্য কিছু কমো না। আমার সংসারের সুখের জন্য, আমার সংসারের ভালোর জন্য আমার মার একটা জায়গায় তুই ছাড়ো তুমি। মা, মা, ও মা। আরে কি শুরু করছো এটি? কই গেল মা? তুমি চুপ থাকো। কি হইছে? এত ডাকাডাকি করিস কিসের জন্য? তোমার একটা কথা জিগাই মা। জিগা। আজ পর্যন্ত এতটুকু বড় হইছি, এতটুকু বড় করছো, কোনোদিন তোমার সামনে চোখ তুলে কথা কই নাই। আর ভবিষ্যতে কইম ওই রকম কোনো আশাও করি নাই। তুমি তো আমার বিয়ে করাই আনছো, আনো নাই মা? হ্যাঁ আনছি। আমি সারাদিন কাজে কর্মে থাকি, বাড়ির মধ্যে তো তোমরা দুজন ছাড়া আর তো কেউ নাই মা।
নাচে? এত কথা কে, এত ভঙ্গিমা না করে কি কর সেটা কর। তুমি দিনের পর দিন এই সুমির উপর কেন অত্যাচার করো মা? আমি হ্যাঁ। আমি অত্যাচার করি? তুমি করো নাই? কিভাবে? তুমি করো নাই? না। এটা কি মা? কি এটা? ওইটা কি আমি জানি? ওটা কি তুমি জানো না? না। তুমি কি তারে ওই কুরসুম দিয়ে দাগ দেওনি? না। সুমি কি মিথ্যা কথা কইতেছে? ওরে জিগা। আমি তো জিগাইছি মা। তুমি কি আমার সুখ চাও না মা? আপনি আসলে আমারে কিচ্ছু করেন নাই? না। এই মিছা কথাটা কইতে পারলেন আপনি? মা, আমি যদি আপনার মেয়ে হইতাম আজকে কি আমার এই খরচুন দিয়ে শেখা দিতে পারতেন মা? মা, আপনিও তো এই বাড়িতে বউ হয়ে আসছিলেন, ওই সময় কি আপনার শাশুড়ি আম্মা আপনার সাথে এরকম করছে? আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে মা, আপনি আমার সাথে যা করছেন আমি সবই মুখ বুঝে সহ্য করছি, কারণ ভাবতাম আপনি আমার মা আর আমি আপনার মেয়ে। কিন্তু আপনি মন থেকে কোনো দিন চিন্তা করেন নাই মা এই কথাটি। যদি মেয়ে হইতাম আপনি আমার সকালে ঘর থেকে চুলে ধরে বাইর করতে পারতেন না মা, এইভাবে অত্যাচার করতে পারতেন না। আপনিও তো মা এ বাড়ির বউ ছিলেন মা, আপনিও তো এক সময় এ বাড়ির বউ ছিলেন। আপনার শাশুড়ি আম্মা কি আপনার সাথে এরকম করছে? আপনারে মা ভালোবাসি দেখে আপনার এই অত্যাচারগুলো আমি মুখ বুঝে সহ্য করে নিয়েছি। জিজ্ঞেস করে দেন আপনার ছেলেকে আমি কোনোদিন কিচ্ছু বলি নাই, কারণ মা আপনারে আমি ভালোবাসি। আমারও মা আছে মা, আমি ওই বাড়িতে আমার নিজের মা ফালাই আইসা আপনার আমি আঁকড়ায় ধরে বাঁচতে চাইছিলাম মা, কিন্তু আপনি কি করলেন? আপনি আমার মেয়ের মতো মনে করেন নাই মা, আপনি মনে করছেন আমি এই বাড়ির কাজের মেয়ে। কোনোদিন আমার সহ্য করতে পারেন নাই মা। কেন মা? আপনি নিজেই তো আমার পছন্দ করে বিয়ে আনছেন। আমি চলে যাবো এই বাড়ি থেকে, আর কোনোদিন আসবো না। আমি জানি আপনি আমার সহ্য করতে পারেন না মা, আমি চলে যাবো, কিন্তু যে কষ্ট নিয়ে যাইতাছি আমার বাপের বাড়িতে আমি কোনোদিন বলবো না। শুধু বলবো আমার একজন শাশুড়ি ছিল, খুব ভালো মানুষ। মা, আমি চলে যাইতাছি, কোনোদিন আর ফিরবো না মা। আপনি ভালো থাকেন, আপনার সুখের জন্য যাইতাছি মা। মা, আমি ভুল করে ফেলেছি মা। তুই আমার মেয়ে হয়ে থাকবি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুই আমার চোখ খুলে দিয়েছিস, তুই আমার মেয়ে হয়ে থাকবি। আমি আমার ছেলে দিয়ে আমি মেয়ে নিয়ে এসেছি। আমি তোকে আর কোনোদিন কষ্ট দিব না মা। কি বলিস বাবা? তোরা দুজন সুখ দেখলে আমার ভালো লাগবে, আমার ভালো লাগবে মা।